আছে, কোনো অসুবিধা নেই। তুমি তোমার ভাইজিকে স্কুলে ভর্তি করে দাও। আর এইসব স্কুলগুলোতে কিন্তু ফিজটা অনেক বেশি লাগে, তোমার তো অনেক টাকা আছে, অসুবিধা হবে না, ভর্তি করে দাও, যাও যাও। যদি প্রয়োজন হয়, বাড়ির একটা মেয়ের যদি তাদের উপকার হয়, ক্ষতিটা কোথায়? না আমি খোঁজ দেবো, আমি নেব, খোঁজ দেবো, দেখি কি টাকা পয়সা লাগে। আগেই তোকে দিতে হবে কেন? আমি তো টাকার কথা কিছু বলিনি। তুই তো সংসারই টানতে পারিস না, আবার খরচা চালাবি কি করে? হ্যাঁ, তারপর তোর মেয়ের ওষুধ কেনার আছে। হ্যাঁ, একজনের সাহায্য তো তোকে নিতেই হবে, হয় গাবলু নইলে তানের। আবার নেব না বলছিস কি? আরে হালুয়া, হ্যাঁ মা। তোকে যে স্কুলের খবর নিতে বলেছিলাম, নিয়েছিলি? সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, বড়দের মধ্যে সব কথা শোনে, সেই জন্য তো এই সমস্ত কথাগুলো বলে। পেনশনের টাকা থেকে তো আমি সংসারের টাকা দিই, ওই টাকা থেকেই নয় ওর পড়াশোনার খরচাটা দেব। তোর বাবা থাকলে করতো না? আমি তোকে বলছি, তুই এর মধ্যে স্কুলের খোঁজ নিয়ে আমায় জানাবি, বুঝলি? হ্যাঁ বড়দা, টাকা নিয়ে চিন্তা করিস না। আরে বাবা, না না, আমরা সবাই আছি, টাকার বন্দোবস্ত হয়ে যাবে। তুই স্কুলের খবর নে, ওকে ভর্তি করা দরকার। তোমার নিশ্চয়ই মনে নেই যে তানের জন্য কিন্তু এই রবিবার দিন আমাদের মেয়ে দেখতে যাওয়ার কথা। আশা করি ভুলে গেছো। না ভুলবো কেন, মনে আছে, হ্যাঁ সব মনে আছে। তাহলে একটু এখনই এখানে দাঁড়িয়ে সবাইকে বলে দাও যে আমরা এই বাড়ির কারা কারা যাবো মেয়ে দেখতে, কারণ প্রথম দিনই নিশ্চয়ই এক বাড়ির লোক মিলে আমরা মেয়ে দেখতে চলে যাবো না? আমি তো ঝোঁকটোক তুলি যাওয়ার জন্য মেজ বৌমা, কথাটা বোধহয় তুমি আমাকেই বললে। না না, তোমরা গিয়ে দেখে এসো, আমি যাব না। তুমি যাবে বড় জেঠু, আমি বলছি তুমি যাবে, 100 বার যাবে, শুধু তুমি না, বড় মাও যাবে। টান, তাহলে বরং আমার যাওয়ার দরকার নেই নাকি? হ্যাঁ, একদিন বাড়ি শুদ্ধ লোক দেখতে যাবে, তো তাতে যদি তাদের আপত্তি থাকে, সেই বাড়িতে আমার বিয়ে দিও না। দেখো, যে মেয়ে আমাদের বাড়িতে আসছে সে তো আমাদের সকলকে সঙ্গে নিয়ে থাকবে বলেই আসছে, তাদেরকেও তো সেটা বুঝতে হবে। তারা তাদের মেয়েকে যে বাড়িতে পাঠাচ্ছে সেটা একটা জয়েন্ট ফ্যামিলি, তো তাদের মানসিক প্রস্তুতিও সেরকম চাই। আর দেখো, বারবার করে মেয়ে দেখতে যাব না, আমরা একবারই যাব, তো যাদের যাদের প্রয়োজন যাওয়ার তারা সকলেই যাবে। আমিও যাব, আমি যাব কিন্তু দোলের সাথে, তুই আমায় নিয়ে যাবি তো? আমি যাব, হ্যাঁ আমি যাব, আমি যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এখন বসো। আমি যাব, তাই আমাকে নিয়ে যাবি? না, যাবে না। সব সময় সব ব্যাপারে তুমি বায়না করবে না, আমি তোমাকে অনেকবার বারণ করেছি মিনি। না ও বাবা, তোমরা যাবে আর আমি যাব না? না, যাবে না, তুমি আর আমি বাড়িতে থাকবো, বুঝতে পেরেছো? না না ও মা, আমি যাব, আমি যাব। না মিনি, তুমি যাবে না, শোনো। আমি যাব। আচ্ছা ঠিক আছে, তুই যাবি, তুই যাবি, তো কান্নাকাটি করে না মা। হ্যাঁ যাবি যাবি যাবি। যাবি মানে? মানে প্রথম দিন আমরা মেয়ে দেখতে যাব, ওখানে গিয়ে মেয়ের বাড়ির লোকজন কিছু জানে না শোনে না, ওরা বুঝবে যে আমাদের বাড়িতে এরকম একটা মেয়ে থাকে। সে তো তারা জানবেই মেজ বৌমা, সেটা জেনেই তো তাদের মেয়েকে বিয়ে দিতে হবে। আর তোমরা তো সব গোপন করে ছেলের বিয়ে দিতে পারবে না। আর কি করব বলো, মেয়েটাকে তো আর ঘরবন্দি করে রেখে দিতে পারবো না। সেটাই সমস্যা আসলে। মেজ বৌমা, সংসারের সব কিছুতেই যদি তোমার অসুবিধা হয়, তাহলে একসঙ্গে থাকার সিদ্ধান্তটা নিলে কেন? আমি তো হালুয়াকে বলতে পারবো না তুই বাড়ি থেকে চলে যা। আর তাছাড়া এই বাড়িটা সবার। মা, আমি কিন্তু কাউকে কোথাও যেতে বলিনি। আপনারা সবসময় আমাকে ভুল বোঝেন কেন বলুন তো? আমি তো প্র্যাকটিক্যাল কিছু কথা বলছিলাম, যেগুলো বেসিক্যালি সমস্যা আমাদের, আমি সেইটা নিয়ে কথা বলছিলাম।
যা যা ভালো বোঝেন করুন আপনারা, আমার আমার কাউকে কিছু বলার নেই। তুমি ভেবো না চান্দ্রি, মিনি যাবে না, মিনি কোথাও যাবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মিনি কি এসব জায়গায় যাওয়ার যোগ্য বলো? ও কি লোক সমাজে যাওয়ার যোগ্য? তুমি ভেবো না চান্দ্রি, ও যাবে না, কোথাও যাবে না, রাগ করো না তুমি। ওহো, আমাকে তো লালনকে একটা ফোন করতে হবে। আমার কাছে লালনের ফোন নাম্বারটা, এই তোমাদের কারোর কাছে লালনের ফোন নাম্বার আছে? এ বাবা, ওর ফোন নাম্বার তো জানি না রে, বোধহয় বুলেট জানে, কিন্তু বুলেট তো এখনো বাড়ি ফেরেনি। কেন রে? আরে আর বলো না, আমাকে কাল সকাল সকাল বেরোতে হবে, আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে 8টার সময় বেরোতেই হবে। এবার লালন তো সেটা জানে না, ও তো সেই 9টার সময় আসবে, আমার সর্বনাশ হয়ে যাবে গো। এই ফুলঝুরি, এই ফুলঝুরি, হ্যাঁ বলো তান দাদা। শোন না, তোর কাছে লালনের নাম্বার আছে? ওর নাম্বার আবার আমার কাছে কেন থাকবে? আরে না না, তোরা আজকে বেড়াতে গেলি না, তাই ভাবছি যদি কোনোভাবে থেকে যায়। না, ওর নম্বর টম্বর কিছু নেই। দেখ, আমার একটা কাজ আছে খুব দরকারি। কি কাজ? তুই আজকে বাড়ি ফেরার সময় একটু ওর বস্তি হয়ে যাবি না? মানে তুই তো মাঝে মাঝে ওর বস্তির দিক দিয়ে যা, সেই জন্য বলছি আর কি। তুই গিয়ে একটু ওর খোঁজ করে ওর বাড়িতে একটা খবর দিতে পারবি যে কালকে অবশ্যই সকাল 8টার সময় আসতে হবে। দেখ, ও যদি বাড়িতে নাও থাকে তাহলে তোর বাড়ির লোককে বলে আয়, আমার খুব প্রবলেম হয়ে যাবে না রে। এখন যেতে হবে আমাকে? আর আমি ওর বাড়িটা ঠিক করে চিনি না তান দাদা। হ্যাঁ সে ঠিক আছে, তাহলে না আমি গিয়ে বলে আসবো। না না, চেনাচিনির কি আছে? আরে বাবা, বস্তিতে সবাই তোকে চেনে, ও তো খুব ভালো গান করে। সেখানে গিয়ে জিজ্ঞাসা করে একটু জানতে পারবি না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই বাবার কথা ছাড়, তুই এটা একটু করে দিতে পারবি বাবু? তুমি এক কথায় তোমার গাড়ি আমায় চড়তে দিয়েছো, এখন তোমার মুখের ওপর আমি কি করে বলি যে আমি পারবো না? সে আমার ওর সাথে যতই কটমটো থাক, আমি তোমার কথাটা বলে দেবো। ঠিক আছে, দ্যাটস লাইক এ গুড গার্ল, লক্ষ্মী মেয়ে তুই। ফুলঝুরি, তুই চলে যা, বাড়ি চলে যা, এই কটা আমি করে নেবো, যা। 9টা তো এখনো বাজেনি বড় মামি, 9টা বাজুক, তারপর তো আমি বাড়ি যাব। রাগ করিস না ফুলঝুরি, এদের উপর রাগ করিস না। আমি কারোর ওপরই রাগ করিনি, কি করব তোমাদের ওপর রাগ করে? এ বাড়িতে আমি কাজ করি, এ বাড়িতে আমি খাই, রাগ করে আর কি করব? রাগ করে যদি তোমাদের বাড়ি কাজ ছেড়ে দিই, আবার যদি অন্য বাড়ি কাজ নিই, সেখানেও তো সেই একই কথা শুনতে হবে না? সত্যি যদি রাগ করতে হয় না, সে রাগ আমার নিজের ভাগ্যের ওপর, আর কারোর ওপর কোনো রাগ নেই গো। আমি বা কি করবো বলতো ফুলঝুরি? তোকে যদি ছেড়ে দিই তাহলে দেখছিস তো কত কথা শোনাচ্ছে আমাকে, আরো 1000টা কথা শুনতে হবে। বুঝি গো বড় মামি, বুঝি। আমার দুঃখটা একরকম, আর তোমার দুঃখটা আরেক রকম। দেখি, আমাকে দাও, ছাড়ো। প্রতিদিন কিছু উড়ে ধুলো কণা হাওয়ায় হাওয়ায় উড়ে আনবো না, কখনো হালকা কখনো দমক ধুলো কণা উড়ে জ্বালা ধরা চোখ, কেউ ভর করে ভারী কুয়াশায় বেঁচে থাকা যায়, লড়াই লড়াই ধুলো মুঠি কবে শোনা হয়ে যায়, ভাবতে ভাবতে জীবন ছাই, ধুলো কণা ধুলো কণা। অনেকক্ষণ ধরে ভাট বকছিস, আর ভালো লাগছে না, এবার আমাকে যেতে হবে। শোনো, তুমি এখানে? তান দাদা পাঠিয়েছে এটা খবর দেওয়ার জন্য। কি? কালকে ঠিক 8টার সময় চলে যেও, তান দাদার অফিসে একটা মিটিং আছে ঠিক 8টায়। সেটা তো ফোন করে বলে দিতে পারতো। তোমার নম্বর নেই, আর আমি এসেছি বলে কি দোষ হয়েছে নাকি? ধুলো কণা